সায়েন্স টিউটরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে মাধ্যমিক 2025 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। বিষয় গণিত। তো গণিত বিষয়ে তোমাদেরকে 192, 212, 239, 264, 287, 311 গুলো সলভ করাবো। এখানে যে অঙ্কগুলো সলভ করানো হবে প্রতিটি অঙ্ক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। তাই তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। একটু ভিডিওটি বড় হলেও তোমাদেরকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তাহলে শুরু করছি। দেখো, প্রথম যে অঙ্কটা আলোচনা করব 192 পেজের 4-এর 12 দাগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 এর সিগমা এফআই এক্স আই ইজিক্যাল দেওয়া আছে কত 132 প্লাস 5K এবং সিগমা এফআই ইজিক্যাল টু 20 হলে কে এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা করে দিয়েছি, দেখে নাও। দেখো, এটা যৌগিক গড়ের অঙ্ক। তো যৌগিক গড়ের সূত্রটা কি? সিগমা এফআই এক্স আই বাই সিগমা এফআই ইজিক্যাল টু কত? যৌগিক গড়টা দেওয়া আছে 8.1। এবার এফআই এক্স আই এর মানটা বসানো হয়েছে 132 প্লাস 5K বাই এফআই এর মানটা কত 20, অর্থাৎ 20 বসানো হলো, ইজিক্যাল টু কত 8.1। এবার এটা দেখো বজ্রণ করা হয়েছে। দেখো 132টা বসে গেলো, 5Kটা বসলো। এই 20 ইন্টু 8.1 করলে কত হয় 162। এখানে একটা শূন্য বসছিল। দেখো এটা 162 শূন্য বসলো, দশমিকের পরে একটা শূন্য কেটে গেল। এবার এখান থেকে দেখো কে এর মানটা বার করতে হবে। 5Kটা বসলো, 162 বসলো, প্লাস 132, এদিকে আসলে মাইনাস 132। এখান থেকে 5K হলো কত 162 থেকে 132 বাদ, তাহলে 30। কে এর মানটা কত? তাহলে 30 বাই 5, 5 6 30, তাহলে কত পাওয়া গেলো 6, অর্থাৎ কে এর মানটা 6। তাহলে নির্ণয় কে এর মান হচ্ছে গিয়ে 6। এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো। এরপরে 212 পেজের যে অঙ্কটা করাবো সেটা 7-এর 1 নম্বর অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। কি আছে? এক্স ইজিক্যাল টু 2 প্লাস √3 এবং এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4 হলে এক্স ওয়াই প্লাস 1/xy এর সরলতম মান নির্ণয় করো। এটা করণীয় অঙ্ক আছে, দেখে নাও। উত্তরটা করে দিছি। দেখো এখানে এক্স এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে 2 প্লাস √3। তো আরেকটা কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 4। এখান থেকে এক্স এর মানটা বসিয়ে ওয়াই এর মানটা বার করে নিব। তো এক্স এর মানটা তো দেওয়া আছে 2 প্লাস √3, ওয়াইটা বসলো 4 বসলো। এবার ওয়াই এর মানটা আবার করছি, 4টা বসলো, প্লাস 2 আছে, এদিকে আসলে কী হবে ডান দিকে গেলে -2, প্লাস √3 আছে, ডান দিকে আসলে -√3। এবার যোগ বিয়োগ দেখো করে নিচ্ছি, ওয়াইটা বসলো। এবার 4 থেকে 2 বাদ 2 বসলো, এই √3টা বসে গেল। তো ওয়াইয়ের মানটা পাওয়া গেল। এক্স এর মান তো দেওয়াই ছিল, ওয়াইয়ের মানটা পেলাম। এবার এখানে অঙ্কটাতে এক্স ওয়াইয়ের মানটা বার করব, যেহেতু অঙ্কটাতে বার করতে বলেছে এক্স ওয়াই প্লাস 1/xy এর মানটা। তো এক্স ওয়াইয়ের মানটা কত? দেখো এক্স এর মানটা কত 2 প্লাস √3, ওয়াইয়ের মানটা কত 2 মাইনাস √3। এটা সূত্র পড়ে যাচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a বলতে কত √2 তার স্কোয়ার, মাইনাস বি বলতে কত √3 তার স্কোয়ার। 2 এর স্কোয়ার বলতে হয় 4 মাইনাস √3 স্কোয়ার করলো 3। তো 4 থেকে 3 বাদ, তাহলে কত আসলো 1। তাহলে এক্স ওয়াইয়ের মানটা কত পাওয়া গেলো 1 পাওয়া গেলো। এবার অঙ্কটাতে বসিয়ে দেবো, উত্তরটা সরাসরি বেরিয়ে যাবে। দেখো এক্স ওয়াই প্লাস 1/xy এর মানটা বার করতে বলা হয়েছে। তো এক্স ওয়াই এর মানটা কত 1, প্লাস বসলো 1 বসলো, এক্স ওয়াই এর মান কত 1, তো 1টা বসলো, 1/1 মানে কত 1, 1 যোগ হলো 2। এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কটা দেখো। এরপরে দেখো 12-র 2 দাগের অঙ্কটা করাবো। মান নির্ণয় করতে বলা হয়েছে 3 tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস 1/3 কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1/8 সেক স্কোয়ার 45 ডিগ্রি। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। উত্তরটা করে দিয়েছি, তোমরা দেখো। দেখো অঙ্কটা এখানে টোকা হয়েছে, এবার মান বসানো হয়েছে। দেখো 3 বসলো, tan 45 এর মতো 1 স্কোয়ার আছে, তো স্কোয়ার বসলো। এরপরে দেখো সাইন স্কোয়ার 60 মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2, তার স্কোয়ার আছে, হোল স্কোয়ার বসলো, মাইনাস 1/3 বসলো। কস 30 মান কত? √3/2, তার স্কোয়ার বসলো, মাইনাস 1/8 সেক স্কোয়ার 40, সেক 45 মতো √2 তার স্কোয়ার বসে গেল। এবার দেখো এখানে ক্যালকুলেশনটা করেছি। দেখো 3 বসলো, 1 এর স্কোয়ার মানে 1, মাইনাস √3 স্কোয়ার 3, 2 স্কোয়ার হলো 4 হয়, মাইনাসটা বসলো, 1/3টা বসলো, √3 স্কোয়ার হলো শুধু 3, 2 স্কোয়ার হলো হতো 4, মাইনাস 1/8 বসলো, √2 স্কোয়ার হলো 2 বসলো। এবার কাটারি করেছি, দেখো আর গুণ করে দিচ্ছি, 3 1 কে 3 বসলো, 3/4টা বসলো। এবার দেখো এই 3 3 উপর নিচ কাটলো, তাহলে 1 4, আর এই দেখো 2 4 8, তাহলে কত হলো 1 4। এবার দেখো এটা লসাগু করে দিচ্ছি, 4 4 4 লসাগু 4 বসলো। এবার 4 3 12 বসলো, মাইনাসটা বসলো, 4 দিয়ে 12 4 কাটলো, 1 হয়, 1 3 3 বসলো। এবার 4 দিয়ে 4 কে হলো 1 হয়, 1 1 কে 1, একইভাবে 4 কে 1 হয়, 1 1 কে 1। এবার এটা যোগ বিয়োগ করে দিচ্ছি, 12টা বসলো, 12 থেকে 3 বাদ কত 9, 9 থেকে 1 বাদ কত 8, 8 থেকে বাদ কত 7, 7/4। তো এটাই হচ্ছে সঠিক উত্তর।
আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। নেক্সট 239 পেজের অঙ্ক করাবো। দেখো 12-র 3 দাগের অঙ্কটা করাবো, মোস্ট ইম্পর্টেন্ট। সমাধান করতে বলেছে tan স্কোয়ার π/4 sin π/3। এখানে দেখো তোমাদের বই এক্স লেখা আছে, এটা 3 হবে, ঠিক করে নেবে। tan π/6 tan স্কোয়ার π/3 ইজিক্যাল টু 1/2, এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো tan স্কোয়ারটা বসলো π/4 মানে কত 45 ডিগ্রি, sin π/3 মানে 60 ডিগ্রি, tan π/6 মানে 30 ডিগ্রি, tan স্কোয়ার π/3 মানে 60 ডিগ্রি। তোমরা যদি ডাইরেক্ট মানটা বসাতে পারো বসালেও চলবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো দেখো এখানে tan 45 মানে কত 1, তো 1 তার স্কোয়ারে বসলো ইন্টু সবটি ইন্টু অবস্থায় আছে, sin 60 মানে কত √3/2, tan 30 মানে কত 1/√3, tan স্কোয়ার tan 60 মানে কত √3 তার স্কোয়ার আছে, স্কোয়ারটা বসে গেলো। এবার দেখো 1 এর স্কোয়ার হলো তো হয় 1, এবার √3/2টা বসলো, 1/√3টা বসে গেলো, √3 তার স্কোয়ার করলে কত হয় শুধু 3। এবার এই গুণ অবস্থায় বসেছি, দেখো উপর নিচে √3 কাটলো, এবার থাকছে কত 1 1 আর 3, গুণ করলে কত 3, আর নিচে কত আছে 2, 3/2, তো 3কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 1/2। দেখো 3কে ভাগ করা হয়েছে, 2 নামলো 1/2। ওকে, তাহলে কত আসলো 1/2, এটা প্রমাণ করতে বলা হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট যে অঙ্কটা করবো দেখো, এরপরে 264 পেজের 4-এর 8 দাগের অঙ্কটা করবো। 4-এর 8 দাগের অঙ্কটা তোমাদেরকে করানো হবে। দেখো মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কী আছে, sin 5θ ইজিক্যাল টু cos 4θ এবং 5θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 3θ মান কত। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আজকের ভিডিওতে যে অঙ্কগুলো তোমাদের করে দেবো প্রতিটা অঙ্কই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটাও অঙ্ক কিন্তু ছাড়া যাবে না। তাই তোমাদেরকে বলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যে অঙ্কগুলো বোঝানো হয়েছে বোঝার চেষ্টা করো। দেখো কী আছে, এখানে অঙ্কটা টুকে নিয়েছি, sin 5θ ইজিক্যাল টু cos 4θ। দেখো sin 5θ বলেছে সূক্ষ্মকোণ, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস করবো, তো সাইনকে লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস কত 5θ, কেননা cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় sin θ, তো sin θকে এইভাবে লেখা যায়। এবার cos 4θ বসে গেলো, দুদিকে cos cos কিন্তু উঠে গেলো, দুদিকে cos cos উঠে গেলো। এবার কি কাটতে হবে না কিন্তু, এবার দেখো এই অংশটা বসে গেলো আর এই 4θটা বসলো। এবার থিটার মানটা যেহেতু বার করতে হবে আমাদেরকে, তো থিটাটাকে বাম দিকে রাখছি। দেখো -5θ বসলো আর 90 ডিগ্রি, আর +4θ এদিকে আসলে -4θ, 90 ডিগ্রি আছে এদিকে আসলে -90 ডিগ্রি। এর -5θ -4θ কত হলো -9θ ইজিক্যাল টু কত -90 ডিগ্রি। দুদিকে মাইনাস মাইনাস কেটে দিতে পারো বা তুলে দিতে পারো, তোমাদের ইচ্ছা। থিটার মানটা আবার কত, থিটার মান কত 90/9, কাটারিগুলো কত হয় 9×10, তাহলে কত পাওয়া গেলো, থিটার মানটা কত পাওয়া গেলো 10 ডিগ্রি। এবার অঙ্কটাতে বার করতে বলেছি কি tan থিটার মানটা, tan থিটার মানটা কত, tan থিটা মানে কত, tan থিটা মানে এখানে বসাবো থিটার মানটা, tan 3θ বসলো, 3θ মানটা বার করতে বলেছে, tan বসলো 3 বসলো, থিটার মানটা কত 10 ডিগ্রি, tanটা বসলো 3 × 10 করলে 30 ডিগ্রি, 10 × 30 হয়। এবার tan 30 মানে কত 1/√3, এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এরপরে এই পেজের 14-র 1 দাগের অঙ্কটা করাবো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 14-র 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে কত 267 পেজে দেওয়া আছে। কী আছে অঙ্কটা পড়ছি, 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক গুলি পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। বোঝার চেষ্টা করো কি বলেছে, সোনার গোলকটাকে পিটিয়ে কি করা হচ্ছে, নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে। তো সোনার যে গোলকটা তার আয়তন বার করব, আর যে লম্ববৃত্তাকার দণ্ডটা বার আছে তার আয়তন বার করবো, দুটাই আয়তন কিন্তু সমান করে দেবো, তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত সেটা পেয়ে যাবো। দেখো অঙ্কটা করে দিয়েছি। এখানে দেখো সোনার গোলকটির যে আয়তন সেটা বার করছি প্রথমে। দেখো সোনার গোলকটির আয়তন, গোলকের আয়তনের ফর্মুলা কি 1/3 πr³ একক। তো পাইটা 4/3টা বসলো, পাইটা থেকে গেলো, আর এর মানটা কত ব্যাসার্ধ ছিল কত 4.2, তার হল কিউব বসলো, 4/3টা বসলো, পাইটা বসলো 4.2 তার হল কিউব থাকলে আমরা কবার লিখতে পারি ভেঙে 3বার। দেখো 4.2 × 4.2 × 4.2 3বার লেখা হয়েছে, এত ঘন সেমি। নেক্সট এবার কি দণ্ডটার দৈর্ঘ্য কত সেটা বার করতে হবে। দণ্ডটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি গিয়ে এক্স, তো ধরি দণ্ডটির দৈর্ঘ্য হবে এক্স সেমি। এরপর কি দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাস দেওয়া ছিল কত 2.8, তাহলে ব্যাসার্ধ বার করে নিচ্ছি, তাহলে 2.8/2 ইজের কত 1.4 সেমি। এবার দণ্ডটির আয়তন, যেহেতু লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হচ্ছে, মানে এই টাইপের এরকম তৈরি করা হচ্ছে, ছিল গোলক করা হয়েছে দণ্ড, মানে এটা থেকে এভাবে কনভার্ট করা হচ্ছে, তাহলে আয়তনের ফর্মুলা কি πr²h, তো πr² পাই বসলো, আর এর মানটা কত 1.4, তার স্কোয়ারে বসলো, এইচ মানে কত দৈর্ঘ্য ধরে নেওয়া হয়েছে কত 1 সেমি ধরেছি,
এক্সটা বসলো, এর পাইটা বসলো, স্কোয়ার থাকলে কবার লিখতে পারি দুবার, দেখো 1.4 ইন্টু 1.4 ইন্টু এক্স। এবার এই যে দুটো আয়তন, এই দুটো আয়তন কী হবে, সমান হবে। তো সমান করে দিচ্ছি শর্তানুসারে, তাহলে এক্সের মানটা বেরিয়ে আসবে। দেখো পাই ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু এক্স ইজিক্যাল টু 4/3 পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2। এবার দুদিকে দেখো পাই পাই কেটে গেলো, থাকলো কত, এখান থেকে এক্সের মানটা আবার করতে হবে, 4/3 বসলো, 4.2টা বসলো, 4.2 4.2 তিনবার বসে গেলো। এবার এই যে 1.4 আছে, তাহলে এক্সের মানটা আবার করতে বলা হয়েছে, তো এদিকে এসে উল্টে যাবে, তো 1/1.4 1/1.4। এবার দেখো এই 4/3 বসলো, এবার দশমিকটা তুলে দিচ্ছি, 4.2 আছে, তাহলে দশমিক তুলে নিচে কত হবে, 10 হবে। একই হবে দেখো এটারও 10 হবে, এটারও 10 হবে। এবার এই যে এটা আছে, এটা দশমিক তুলে উপরে 10 হলো, উপরে 10 হলো। এবার উপর নিচ দেখো কাটারি করছি, এই 10টা কাটলো, এটা 10, এটা 10 সঙ্গে কাটলো। এবার কাটারি করছি, দেখো 14 3 42, 14 3 42। এবার এই উপর 3 নিচে 3 কাটলো। এবার থাকছে কত, দেখো 4 42 আর 3 গুণ করে দেখো কত আসছে, তো কত আসলো দেখো 42 আর এদিকে কত 4 3 12 গুণ করে দাও, কত 12 2 24 থাকো 2, 12 4 48 আর 2 হচ্ছে কত 50, কত আসলো 54, অর্থাৎ 504 আসলো। আর নিচে কত আছে 10, 10 দ্বারা ভাগ করলে কত হবে 50 দশমিক, যেহেতু একটা শূন্য দশমিক একটা বসে দিচ্ছি 4, 50.4। তাহলে দণ্ডটার দেখে কত আসলো 50.4 সেমি। অতএব দণ্ডটির দৈর্ঘ্য কত 50.4 সেমি। এটাই হচ্ছে কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর নেক্সট যে অঙ্কটা করব সেটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে। দেখো 287 পেজের অঙ্কটা করানো হবে। 287 পেজের 3-এর 2 দাগের অঙ্কটা সত্য মিথ্যা আছে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি আছে অঙ্কটাতে, সেটা টুকে নেওয়া হয়েছে এখানে। দেখো এ বি ইজ টু সি স্কোয়ার কমা বিসি ইজ টু এ স্কোয়ার কমা সি এ ইজ টু বি স্কোয়ার এর যৌগিক অনুপাত বলেছে 1:1। এটা সত্য না মিথ্যা, দেখো আমি সত্য লিখেই দিচ্ছি, কীভাবে সত্যটা এসে দেখে বার করে দিচ্ছি। যৌগিক অনুপাতটা কি, যৌগিক অনুপাতটা হচ্ছে গিয়ে পূর্বপদের সঙ্গে অনুপাতগুলোর পূর্বপদ এর সঙ্গে পূর্বপদের গুণফল এবং উত্তরপদের সঙ্গে উত্তরপদের গুণফলের যে অনুপাত না, সেটা হচ্ছে যৌগিক অনুপাত। তো যৌগিক অনুপাতটা চেক করে দেখতে হবে কত 1:1 আসছে কিনা। দেখো এর পূর্বপদটা কত এ বি, এর পূর্বপদ কত বিসি, এটা হচ্ছে সি এ, দেখো গুণ করা হয়েছে এ বি বিসি সি এ। একইভাবে উত্তরপদটা সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, তো গুণ করলে কত হয় এ ইন্টু এ করলে এ স্কোয়ার, বি ইন্টু বি করলে বি স্কোয়ার, আর সি ইন্টু সি করলে সি স্কোয়ার। একইভাবে এটা দেখো সাজিয়ে গুণ করা হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একই জিনিস, তাহলে থাকলো কত 1:1, এটা উঠে গেল। তাহলে কত আসছে 1:1 আসছে, তাহলে এটা সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 6-এর 1 দাগের অঙ্কটা করাবো। 6-এর 1 দাগের অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সমাধান অঙ্ক আছে। তো সমাধান যে অঙ্কটা দেখে নাও, এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজিক্যাল টু 0। দেখো আমরা টুকে দিচ্ছি, হ্যাঁ তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। দেখো এখানে কি এই যে এক্স প্লাস এ এক্স বাই এক্স মাইনাস এটাকে পি ধরে নিচ্ছি, এদের লেখা হয়েছে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস ইজিক্যাল টু পি। এবার দেখো এখানে পি বসালাম, তার হল স্কোয়ার আছে, হল স্কোয়ার বসলো মাইনাস, এটা মানে কত দেখো এই 5টা বসলো, এটা মানে পি বসলো, আর 6 আছে 6টা বসলো ইজিক্যাল টু 0 বসে গেলো। এরপর নেক্সট দেখো এটা মিডল ফ্যাক্টর করছি, পি স্কোয়ার মাইনাস 5টাকে ভাঙাচ্ছি 3 + 2, পিটা বসলো 6টা বসলো। এবার দেখো পি স্কোয়ার মাইনাস 3 ইন্টু পি করলে 3p মাইনাস প্লাস এ মাইনাস 2 ইন্টু পি করলে 2p প্লাস 6 বসলো। এবার এই দুটো থেকে এই দুটো কমন, তো প্রথম দুটোতে কমন নিলে কি কত কমন হচ্ছে পি কমন হচ্ছে, পি কমন লিখে থাকছে পি মাইনাস 3, আর এখান থেকে 2 কমন পি মাইনাস 3 ইকুয়াল টু 0। এবার পি মাইনাস 3 পি মাইনাস 3 দুটার বদলে একটা বসলো, পি মাইনাস 2টা বসে গেলো। এবার এটা হয় না হয় করে দিচ্ছি, দেখো হয় করা হচ্ছে, হয় মানে কত দেখো পি মাইনাস 3 ইকুয়াল টু 0 বা পি ইকুয়াল টু কত 3। এবার পি তো ধরা হয়েছিল, দেখো ধরেছিলাম পি, পি মানে কত এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, তো পি এর মানটা বসানো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস। এখানে লিখে নিতে পারো যে পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই, ওকে লিখে দেবে, লিখলে ভালো। এবার দেখো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ বসলে, এবার এখান থেকে এক্সের মানটা বার করতে হবে, তাহলে বজ্রম করছি 3 ইন্টু এক্স করলে 3x মাইনাস এ ইন্টু এ করলে 3a। এবার এক্স প্লাস এটা বসে গেলো 3x মাইনাস 3a ইকুয়াল টু এক্স প্লাস এ। এবার এখানে লক্ষ্য করো, এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো, তাহলে এক্সের মানটা যদি বার করতে হয় তো 3xটা বসলো প্লাস এক্স, এদিকে আসলে কি মাইনাস এক্স বসলো, আর এই যে এটা বসে গেলো, আর মাইনাস 3 ডান দিকে আসলো কত প্লাস এ। এবার এখান থেকে এক্স দেখ 3টা এক্স একটা এক্স বাদ, তাহলে 2টা এক্স, এ আর 3 যোগ করলে কত হয় 4a, এক্সের মানটা কত 4a/2। এবার এখানে 2 2 এ
4, তাহলে কত আসলো 2a, তাহলে x এর মানটা কত আসলো 2a। একইভাবে দেখো এই যে p মাইনাস না হয় p মাইনাস 2 ইজিক্যাল টু 0, p ইজিক্যাল কত মাইনাস 2 দিয়ে আসলে প্লাস 2 হয়ে গেল। এরপরে এখান থেকে p এর মানটা বসিয়েছি x প্লাস a বাই এক্স মাইনাস এ, তো এখানে লিখে দিতে পারো p এর মান বসিয়ে পাই, p এর মান বসিয়ে পাই। এবার দেখো একইভাবে বজ্রগুণ 2 ইন্টু এক্স করলে 2x মাইনাস 2 ইন্টু এ করলে 2a, এক্স প্লাস এটা বসে গেলো, 2xটা বসলো প্লাস এক্স এ দিয়েছিল মাইনাস এক্স, এ বসলো মাইনাস 2a দিয়েছিল প্লাস 2a, দুটো এক্স থেকে একটা এক্স বাদ, তাহলে একটা এক্স একটাই আর দুটাই যোগগুলো তিনটাই, তাহলে এক্স এর মান কত 3a। তাহলে নির্ণয় সমাধান কত এক্স ইজিক্যাল 2a আর এক্স ইজিক্যাল কত 3a, এই দুটোই হচ্ছে গিয়ে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লাল কালি ইউজ করছি, তোমার পরীক্ষায় কিন্তু লাল কালি ইউজ করবে না, ব্লু কিংবা ব্ল্যাক কালি ইউজ করবে। নেক্সট 311 পেজের অঙ্ক করাবো। দেখো তোমরা 311 পেজে যে অঙ্কটা করাবো সে অঙ্কটা দেখো, সেটা দেওয়া আছে কত 4-এর 3 দাগের অঙ্কটা। 4-এর 3 দাগের অঙ্ক কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান নির্ণয় করো। মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এখানে করে দেওয়া হয়েছে, তোমরা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজিক্যাল টু কত কে ইন্টু 2x মাইনাস 1, এক্স স্কোয়ার বসলো মাইনাস এক্সটা বসলো, কে ইন্টু 2x করলে 2kx মাইনাস কে ইন্টু 1 করলে কে বসলো। এবার এক্সগুলোকে সবগুলোকে বাম দিকে নিয়ে আসছি। দেখো এক্স স্কোয়ার বসলো মাইনাস এক্স বসলো প্লাস 2kx, এদিকে আসলে মাইনাস 2kx মাইনাস কে ইজিক্যাল টু 0, এক্স স্কোয়ার বসলো। এবার এখান থেকে দেখো দুটো থেকে এক্স কমন নেওয়া হয়েছে, তো মাইনাসটা বসে গেলো 1 মাইনাস মাইনাসে প্লাস 2k বসলো, এক্সটা বসলো মাইনাস কে ইজিক্যাল টু 0। এটা দ্বিঘাত সমীকরণের আকারে, দ্বিঘাত সমীকরণের সাধারণ যে রূপ কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স মাইনাস সি। দেখো বোঝার চেষ্টা করো, সাধারণত কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে সাজাতে হবে। তো সেভাবে সাজানো হলো। এবার বীজদ্বয়ের সমষ্টি বলেছে, বীজদ্বয়ের সমষ্টির সূত্রটা কি মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তো মাইনাস এই যে এক্সের সহগ কত এই অংশটা মাইনাস 1 প্লাস 2k, আর এক্স স্কোয়ারের সহগ কত কিছু নেই মানে সামনে 1। তো এবার দেখো এটা বসানো হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলো, তাহলে কত 1 প্লাস 2k। এবার এখান থেকে কে এর মানটা বার করতে হবে শর্তানুসারে। দেখো এর বলেই দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি কত বলেছে 0, তো 0 করলাম, 0 সঙ্গে সমান করে দেওয়া হলো, 2kটা বসলো প্লাস 1 এদিকে আসলে কী হবে মাইনাস 1। এরপর নেক্সট দেখো এখান থেকে কে এর মানটা বার করে দিচ্ছি, 2k ইজিক্যাল টু কত মাইনাস 1, এবার কে হলো কত মাইনাস 1/2, তাহলে কত পাওয়া গেলো 1/2, অর্থাৎ কে এর মানটা কত মাইনাস 1/2। তাহলে লিখে দেবো নির্ণয় কে এর মান মাইনাস 1/2। এই ছিল আজকের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো করেই বুঝেছো। এর পরের ভিডিওতে আরও 3-4টা পেজের গুরুত্বপূর্ণ এবং বাছাই করা অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আসবো। তো তোমাদের এই অঙ্কগুলো ভালো করে তোমরা একবার প্র্যাকটিস করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর চ্যানেল নতুন আসতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।